আমি দয়ার চাদর দিয়ে তোকে রেজার চাদর দিয়ে ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসে তোকে সান্ত্বনা দিতে দেরি করি না। লা তাহসান, চিন্তার কোনো কারণ নাই। গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। কথা কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, উচিত ছিল না? ছিল না? হ্যাঁ, কিন্তু আমার জাতি আজকে করবে কি? একটু পরের থেকে তো শুরু হবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, যতগুলা টাকা বাজির পিছনে খরচ হবে, হয় অতগুলা টাকা যদি গরিবের পিছে খরচ হইতো। গরিবের পিছনে খরচ হতো। মা বাবা যদি সন্তানকে একটু বুঝাইতো, মা বাবা তো বুঝায় না, নাহলে সন্তান টাকা পায় তো পায় কোথা থেকে? সে বাজি কিনলো তো কিনলো কোথা থেকে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার বাজি। ও মেরে দোস্ত, সর্বশেষ কথা, আল্লাহকে নারাজ করা বেশি দিন পারবে না টিকতে। ঢাকায় একটা শব্দ আছে, বুঝবা তোমরা? বলবো? ঢাকায়রা বলে সবার লোকে পাঙ্গা লওয়া ঠিক না। পাঙ্গা বুঝো? সবার সাথে প্রতিযোগিতা নেওয়া ঠিক না, সবার সাথে ঝগড়ায় জড়ানো ঠিক না। আল্লাহ আল্লাহ 2014-তে দেখায় দিছিলেন আল্লাহ, 31st নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছিল বাংলাদেশে। খোদা নাখাস্তা, যদি আল্লাহ নারাজ হয়ে গেল, ওই সময় কোনো বিপর্যয় ঘটে নাই, ভূমিকম্পের মাত্রা বড় হওয়ার কোনো প্রয়োজন নাই, শুধু প্রয়োজন হইল আল্লাহর ইচ্ছার প্রয়োজন। এক মাত্রায় ভূমিকম্প আসবে, এক মাত্রায়, আর মাটির সাথে মিশায় রেখা চলে যাবে। নাইলে আমাদের দেশে 7 পয়েন্ট আসলো, কিছুই তো হইল না। কিন্তু কয়েকদিন আগে মরক্কোতে আসছে 6.3, না জানি 5। পুরা মরক্কোকে কিয়ামত পর্যন্ত মনে রাখা চলে গেছে। পাওনায় পত্রিকায়, পাওনায় নেটে, পাওনায় মিডিয়া। মাত্রা বড় হওয়ার দরকার না যে 10 নম্বর আসতে হবে, 20 নম্বর আসতে হবে। আমার কথা লেখা রাখো, 1 নম্বর আসবে। 10 না 20 না 5 না 7 না, 1 নম্বর আসবে। শুধু 1 নম্বরের ধাক্কা আমার আল্লাহ যদি চায়, সব মাটিতে মিশায় রেখে চলে যাবে। কোন থানায় কেস দেওয়ার ক্ষমতা নাই তোমার। না পুলিশ নিয়ে আসবা, না র্যাব নিয়ে আসবা, না বিজেপি নিয়ে আসবা, না সেনাবাহিনী আসবা, না তোপ কামান উপরের দিকে মুখ করে মারতে থাকবা যে মিশায়া চলে গেলেন কেন? আল্লাহ 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 আল্লাহ, নারাজ করো না আর আল্লাহকে। চলো, যদিও আমরা করি না, অডিট করি না, চলো এই মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই। যাবে? কে কে চাইবেন মাপ? দেখি তাহলে বলেন, আল্লাহ অডিট করি না, আমরা ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে মাফ করে দেন। সামনের বৎসরটা যেন আমাদের ভালো কাটে। আল্লাহ, আমরা ওই গুনাহ আর করবো না যে গুনাহ অতীতে করছি। নামান যদি দিলের থেকে পাক্কা হন, তাহলে মাফ হয়ে গেছে। আল্লাহ এই উম্মতকে মাফ করার জন্য, আরে আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, দেখি বুঝে আসে কিনা। একটা উদাহরণ হাদিস থেকে দিয়ে দেখি। হায়, এই উম্মতের জন্য আল্লাহ কতটুকু ভালোবাসা রাখে। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে মাত্র 25 মিনিট বাকি আছে। 25 মিনিট, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে। 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হবে, তো আল্লাহ প্রথম আকাশে আইসা
এই উম্মতকে ডাকতে থাকে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাবি আমি মাফ করব, কে আসিস মাপ চাবি মাফ করব। আমি প্রথম আকাশে তোর মাথার উপরে চলে আসছি, তোর বাড়ির ছাদের কাছে চলে আসছি, তোর বাড়ির কাছে চলে আসছি। কতটুকু ভালোবাসে। বিদায় সবার কাছে হাত জোর দরকার। এইখানে যারা যুবক আছে, আমার কথা যতদূর পর্যন্ত শোনা যেতেছে, আজকে আমরা ওই দৃশ্য আর চিত্রায়িত করব না যেটা অতীতে আমরা 31st নাইটে করতাম। করব? কে কে করব না দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা না মান? আমি কি বুঝাইতে পারলাম? আজকে আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাইতে থাকবো। আল্লাহ হুজুরে নিয়ে আসে, আল্লাহর কাছে চাইতে থাকবো, আল্লাহর কাছে চাবো। আমরা চাবো তো? সর্বশেষ দুটা কথা বলবো। মাদ্রাসাকে আমাদের এমবেসিতে, দেশগুলো তো খালি। 2005-এ তো দেখে আসছি জাপানে 13 কোটি, 15 তো যা দেখছি 12 কোটি, 1 কোটি নেই। ওরা তো আমারে বললো আগামী 5 কোটিতে 5 বছরে আরো 3 কোটি থাকবে না। আমাদের পপুলেশন বাড়তেছে না, কমতেছে। কই নেই তো না। তোমরা তো 14 তারিখে মাতাল হয়ে যাও, ঠিক না? কি বিসিকে সবচেয়ে বড় ব্যবসা হইলো 14 তারিখে ফুলের ব্যবসা, ঠিক না? ঠিক না? কই আজ পর্যন্ত তো কোনো এমবেসি থেকে তোমাদের কাছে চিঠি আসলো না। বলো আমারে, আছে? হ্যাঁ, তোমরা তো যা কামাও অর্ধেক জায়গা চুল কাটতে, ঠিক না? রাগ হয়ে গেল? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটো, ঠিক না? আজ পর্যন্ত কেউ চুল কাটা দেখা বলছে নাকি আই ডট ডট ইউ? বলো। হ্যাঁ, মনে হয় বোঝো নাই। তোমার চুলের স্টাইল দেখা কেউ কইছে যে আই ডট ডট ইউ? চুলের স্টাইল দেখা? বরং কেউ টিটকারি করছে, বাটি রেখা চুল কাটলি কি কইরা। বা কিছু স্টাইল তো এরকমও দেখা যায়, মনে হয় বাকি মধ্যখানে রেখেছে, একদিকে খালি একটু ঘুরে দিছে, ঠিক না? আমার বুঝানোর উদ্দেশ্য যেটা ছিল ওটাই বুঝাইতেছি, শেষ জায়গায় চলে আসছি। আজকে আমাদের উচিত ছিল অডিট করা, যে আমি এই একটা বছর আল্লাহর ভোগ করলাম কতটুকু, আল্লাহকে দিলাম কতটুকু, আল্লাহর জন্য করলাম কতটুকু। যদি তুমি এটা ভিতর থেকে আওয়াজ আসতো যে কিচ্ছু করতে পারি না, তখন উচিত ছিল দুইটা। একটা হয়তো চিৎকার দেওয়া যে হায় কালকে মরে গেলে আমার কি হবে, বা উচিত ছিল আল্লাহর কাছে হাত উঠায় তওবা করা। আর সামনের যে বছরটা আসতেছে 2-2.5 ঘন্টা পরে, সামনের যে বছরটা আসতেছে, উচিত ছিল আজকে মালিক অতীতেরটা তো গেছে গেছে, অতীতের মতো যেন এই 24টা আমার জীবনে না যায়। অতীতটা তো গেছেই গেছে, ওটাকে ধরে রাখতে পারি না। মালিক চাওয়া দরকার ছিল সেজদায় পড়া, মালিক 24-এর কাটা কিন্তু ঘুরে গেল, এই 24টা যেন আমার জীবনে খারাপ না যায়, আমি যেন তোমার থেকে দূরে না থাকি, আমার যেন প্রস্তুতি না হয়, এরকম যেন না হয়, আমার এই জীবন ওই জীবন যেন বরবাদ না হয়, আমার সময়টা যেন ভালো কাটে, আমি যেন তোমার থেকে দূরে না থাকি। আবার 24-এর স্যাক্রিফাইস নাটে যেন আমাকে আফসোস না করতে হয়। রব্বে কাবার কসম, তো বাহ, সত্য তো এটাই, উম্মতে মুহাম্মদী সত্য তো এটাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের লাজ রাখবো না, ইজ্জত রাখবো না, আল্লাহকে মানবো না, রসুলকে মানবো না, আমরা নির্যাতিতই থাকবো, আজকে যেরকম নির্যাতিত।
আমরা শুধু নির্যাতিত সংখ্যার কারণ না, 200 কোটি মুসলমান সারা দুনিয়ায়, 200 কোটি মুসলমান। একটা কথা লেখা রাখো, সারা দুনিয়া লড়ে শুধু অস্ত্রের জোরে। কিসে? মুসলমানের কাছে দুটা শক্তি আছে, দুটা। কয়টা? 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 একটা, অস্ত্র থাকুক আর না থাকুক, আমি যে মুসলমান, ভিতরে যে একটা ইমানের ছোট একটা কয়লাও যদি থাকে, ওই আগুন দুনিয়ার কারো ভিতরে নাই। মুসলমান লড়ে ওই ভিতরের আগুন দিয়া, ওই আগুন কারো কাছে নাই। মুসলমান জানে, মুসলমান জানে, সারা দুনিয়া জানে আমি মরলে শেষ, মুসলমান জানে আমি মরলে জান্নাত। মুসলমান জানে আমি বাঁচলে কাজী। মুসলমানের মতো এত বড় আশা কারো কাছে নাই। উচিত ছিল তোমার আমার, নির্যাতিত আজকে কেন? সংখ্যায় তো 200 কোটি। বাকিগুলা দেখানোর সময় আমার কাছে নাই। একটু বলি, লেখা রাখো তোমরা আমার কথা, দুনিয়ার 70%, 70% সম্পদ সর্বদিক দিয়ে 70% সম্পদ আল্লাহ মুসলমানের পায়ের নিচে রাখছে। মুসলমানের পায়ের নিচে 70% সম্পদ মুসলমানের পায়ের নিচে। লেখা রাখো, নেটে সার্চ দিয়ে দেখো। দুনিয়া আমার কথা সত্য বলবে, গুগল আমাকে সত্যবাদী বলবে, গুগল বলবে রাইট, 70% সম্পদ মুসলমানদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি পরে খায় মুসলমান। হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আজকেও শুধু নামের উসিলায় সবচেয়ে বেশি সুখী মুসলমান। আজকেও তুলনামূলক সারা দুনিয়ার দিকে তাকাইলে, আমরা তো সদরঘাটের কাছে থাকি, বাদামকলি থাকি, মাঝে মাঝে দেখা হয়, দেখি 2টা আপেল, 2টা কমলা, 4-5টা আঙ্গুর, এরকম এক একটা ফলের থেকে 2-4টা কিনা কিনা পোটলা বান্ধে। যদি জিজ্ঞাসা করি তুই 2টা কিনলি কেন? কয় শ্রমিক তো, রিক্সা চালাই, সিএনজি চালাই, বা ছোট চাকরি করি, বাড়িতে যাইতেছি, বুড়া মা বাবা আছে, 2টা কিনা নেওয়া যাইতেছি, মার সামনে রাখমু, হাসে আর বলে মার সামনে রাখমু, বাবার সামনে রাখমু, বরিশাল্লা বাসায় বলে রাইখা বলবো তুই খা, আমি একটু দেখি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, 99টা দেশ ঘুরা বলতেছি, ওলামা অহংকারী বলবে বলো, 99 দেশ ঘুরা বলতেছি। মুসলমান ছাড়া দুনিয়াতে এই চিত্র কেউ দেখাইতে পারবে না, একমাত্র মুসলমান দেখাইতে পারবে, দুনিয়া কেউ দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ। 2টা রাইখা মারে বলে তুই খা, আমি একটু দেখি। হায় হায়, বরং এটাই সত্য, যারা ওদের রঙে যত বেশি রঙিন হয়েছে, শিক্ষিত হইতে 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 উচ্চ শিক্ষিত শিখরে উঠা গেছে, পদস্থ হইতে 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 উচ্চ পদস্থ হয়ে গেছে, টাকার মালিক হইতে 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 ব্যাংকের ডাইরেক্টর হয়ে গেছে, ওদের মা বাবাই বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কোন রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নাই। ও তো বলে রক্ত বেচা খাওয়াবো, কিডনি বেচালামো একটা, তারপরও মা বাবা পালবো। এতটুক সুখ এখনো মুসলমানের কাছে আছে না? নাই? হ্যাঁ, কি মাল্লেগা মন কাঁদে না? না কাঁদে না? প্রবাসে থাকলে কি হবে? মার সাথে ফোন করে, আমি তো প্রবাসে বহুত যাই, দেখি তো ফোনটা মায়েরে করি, চোখের পানি ছেড়া দেয়। মা বাড়ির থেকে কত দূরে,
টাকা পাঠাই বটে, তুই কি খাস দেখি না। হায় যদি কাছে থাকতাম, হতে পারতো তোরে আমি মুখে উঠেও খাওয়াই দিতাম। আরে ওরা তো কোনো স্বামীর বিল কোনোদিন স্ত্রী দেয় না, স্ত্রীর বিল কোনোদিন স্বামী দেয় না। রাখো ব্যাঙ্গেই কইয়া দেই, গার্লফ্রেন্ডরে কোনোদিন হোটেলে বয়া 2 টাকা খাওয়ায় না। তোমরা তো কিনা টিনা দিতে 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 পুরা বছরের চালান পর্যন্ত দিয়া দিতে চাও, ঠিক না? তারপরও আমারে বলো আই লাভ ইউ, ঠিক না? রাগ হয়ে গেল? চলো শেষ জায়গায় চলে আসছি। উচিত আমাদের ছিল আজকে করণীয় যে সারা বছরের অডিট করা দরকার ছিল। একটু পরেই যে আরেকটা বছরের কাটা করবে, এটার জন্য আল্লাহর কাছে আবেদন করা দরকার ছিল, মালিক এই বছরটা যেমন গেছে গেছে যাক, আগামী বছরটা যেন আমার জীবনে ভালো যায়, আমি তোর কাছে আবেদন করে রাখলাম। উচিত ছিল প্রত্যেক যুবকের এটা করা, প্রত্যেক যুবতীর এটা করা, প্রত্যেক নারীর এটা করা, প্রত্যেক পুরুষের এটা করা, প্রত্যেকটা মুসলমানের এটা করা, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর এটা করা। আমার কথা যদি যুক্তিসঙ্গত না হয় তাহলে আমাকে বলো, তুমি বুক কাটটা করি, 24 ঘন্টা কাটটা বুক করি। 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত কে করে? আল্লাহ তো বলে, আমি যদি সুরক্ষিত না করতাম, লাফতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোকে ধ্বংস করে দিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোকে তলদেশে নিয়ে নিত। শুধু আমি সুরক্ষিত করি বিধায় কেউ হাত দেয় না। আমি প্রতিদিন বলি, ইনকানা আব্দুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হইলে যার যা মনে চায় করতে পারো। ইনকানা আবদি, বান্দা যদি আমার হয়, খবরদার যদি চোখ উঠায় দেখলাম। আমার আগামী মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নেই, আমি সবচেয়ে বড় দাতা। নাইলে বলো যুবক, ডেলি 5 বেলা তোমাকে কে ডাকে? কে ডাকে? বলো দিনের ভিতরে কয়বার তুমি সাড়া দাও? তোমাকে প্রশ্ন করো, তোমাকে কয়বার সাড়া দাও? নারী নিজেকে প্রশ্ন করো কয়বার সাড়া দেয়। পুরুষ নিজেকে প্রশ্ন করো, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো। প্রবাদ বাক্য না আমাদের দেশে আছে, মানুষের সবচেয়ে বড় আদালত তার বিবেক না? প্রবাদ বাক্য নাই? সবচেয়ে বড় আদালত কি? বিবেক। তুমি তোমার বিবেকের কাছে প্রশ্ন করো না যে আল্লাহ ডেলি 5 বার ডাকলো, মাসে 150 বার ডাকলো, 1 বছরে আমাকে 1800 বার ডাকলো, আমি কয়বার সাড়া দিলাম? কয়বার চিৎকার দিয়া অফিস ফ্যাক্টরি থেকে বাহির হলাম, আল্লাহ আমি উপস্থিত উপস্থিত উপস্থিত। কয়বার আমি মসজিদের দিকে দৌড় দিলাম, কয়বার মা বোনরা জায়নামাজের দিকে গেল। উচিত তো ছিল আজকে অডিট করা। আবারও বলতেছি, অডিট হয়তো আমাকে শূন্যতা দেখাইতো যে আমি কিচ্ছু করতে পারি না, তাইলে তো